দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবন থেকে রুদ্ধদ্বার বৈঠক শেষে শিক্ষার্থীরা যেই সিদ্ধান্ত নিয়ে এসেছে, সেই সিদ্ধান্তের পর এই মুহূর্তে দেখছেন আবারও কিন্তু শিক্ষার্থীরা শাহবাগে এসেছে এবং এখান থেকে কিন্তু ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু আবার নতুন করে কোনো একটা কর্মসূচির ঘোষণা দিতে পারেন এবং সেই জন্যই কিন্তু আজকে মূলত এখানে এসেছে। এবং শিক্ষার্থীরা যেটি বলছে যে তাদের যে দাবি, সেই দাবি যদি মেনে নেওয়া হয় বা আগামীকাল তাদেরকে যে বৈঠকের কথা বলা হয়েছে, সেই বৈঠকে যদি আজকের সিদ্ধান্তটি যদি যৌক্তিকভাবে উপস্থাপন করা হয়, তাহলে কেন আবার এই রাতে তাদেরকে শাহবাগে আসতে হলো এবং কেন নতুন করে কর্মসূচির জন্য তারা আবারও শাহবাগের রাস্তায় নতুন করে এখানে কর্মসূচি পালন করবে, সেটি কিন্তু তারা বলছে। এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে তাদের সাথে যে উপদেষ্টারা এখানে ছিলেন তারাও কিন্তু চাইলে তাদের সাথে কথা বলতে পারতেন, কিন্তু তারা কিন্তু সেটি করেননি, বরং তাদের যে প্রতিনিধি দল ছিল সেই প্রতিনিধি দলের মাধ্যমে কিন্তু তারা জানিয়েছেন যে তাদের সিদ্ধান্তটি উপস্থাপনের জন্য আগামীকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শাহবাগে নতুন করে আরেকটি কর্মসূচির ঘোষণা দেওয়ার হতে পারে বলে তারা এখানে নতুন করে জড়ো হচ্ছেন। এবং শাহবাগের এই চত্বর থেকে প্রতিনিয়ত কিন্তু আপনারা জেনে থাকেন যে ঢাকার সবচেয়ে বেশি পরিমাণ আন্দোলন যে চত্বর থেকে হয় সেটি হচ্ছে শাহবাগ। এবং এখান থেকে কিন্তু যৌক্তিক অযৌক্তিক নানান দাবি কিন্তু মানুষ উপস্থাপন করে। এবং আজকে ডক্টর ইউনূসের কাছে যে দাবি নিয়ে শিক্ষার্থীরা গিয়েছিল সেটি হচ্ছে চাকরিতে বয়স 35-এর দাবিতে কিন্তু তারা ওইখানে গিয়েছিল। কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শাহবাগের এই জায়গাটিতে আমরা বেশ কিছু শিক্ষার্থীদেরকে দেখছি, তারা কিন্তু ওইখানে এতক্ষণ ছিলেন। আচ্ছা, আপনারা যে ওইখানে যে ছিলেন আপনারা, হ্যাঁ, আপনারা কি এখন নতুন করে কি কোনো সিদ্ধান্ত? দর্শক দেখছেন অনেকেই কিন্তু এখান থেকে চলে যাচ্ছে। আচ্ছা, আপনাদের নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা? দর্শক দেখছেন কেউ কিন্তু কথা বলতে চাচ্ছে না। এবং প্রধান উপদেষ্টার বাসভবন থেকে যে সিদ্ধান্তটি নিয়ে আসা হয়েছে সেই সিদ্ধান্তের সাথে কিন্তু এখানে যারা আন্দোলন করেছে শিক্ষার্থীদের দ্বিমত ছিল। এবং তারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেশ কিছু শিক্ষার্থীদেরকে আমরা দেখেছি যে তারা চলে গিয়েছে এবং আরও কিছু শিক্ষার্থী দেখছেন ওই দিক থেকে কিন্তু আসছে। এবং তাদের যে নতুন কর্মসূচি ঘোষণা করার কথা ছিল এখান থেকে, সেটি আসলে করা হবে কিনা সেটি এখন দেখার বিষয়। এবং শাহবাগের এই চত্বর থেকে সবশেষ কি হতে চলেছে নতুন করে 35 প্রত্যাশী চাকরি প্রার্থীদের জন্য, সেটি এই মুহূর্তে দেখার বিষয়। তবে হতাশার বিষয় হচ্ছে এখানে আন্দোলনকারী যারা এসেছেন, যারা আন্দোলন করেছেন, তারা বেশিরভাগই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং তারা আন্দোলন করেছেন। কিন্তু যে সিদ্ধান্তটি এসেছে সেই সিদ্ধান্তের সাথে আসলে তাদের সংখ্যাগরিষ্ঠ তারা কিন্তু একমত হতে পারেননি এবং সেই জন্যই কিন্তু সবার মন খারাপ। এবং দেখতে পাচ্ছেন এক একজন কিন্তু এক এক দিকে চলে যাচ্ছে, ছন্নছাড়া হয়ে যাচ্ছে। এবং নতুন করে যে কর্মসূচি আসার কথা ছিল সেটি আসলে আসতে পারে কিনা সেটি এই মুহূর্তে দেখার বিষয়। তবে একাধিক শিক্ষার্থীদেরকে আমরা দেখেছি তারা কিন্তু চলে যাচ্ছিল। এবং এই মুহূর্তে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরে তাদের নতুন যে কর্মসূচির ঘোষণা আসার কথা ছিল সেটি আসলে আসবে কিনা সেটি দেখার বিষয়। এবং দর্শক, সবশেষ জানিয়ে রাখি যে সিদ্ধান্ত এসেছে সেটি আরেকবার জানিয়ে রাখি যে প্রধান উপদেষ্টার সাথে দীর্ঘ সময় তারা চাকরিতে 35 প্রত্যাশী যারা ছিল তারা কিন্তু দীর্ঘ সময় প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠক করেছেন। এবং প্রধান উপদেষ্টার অনুপস্থিতিতে তারা উপদেষ্টা নাহিদ এবং উপদেষ্টা আসিফের সাথে কথাবার্তা বলেছেন এবং তাদের সাথে দীর্ঘ সময় বৈঠক শেষে তারা কিন্তু একটি সিদ্ধান্ত নিয়ে এসেছেন, সেটি হচ্ছে আগামীকালকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে তারা কিন্তু আবারও যাবে এবং সেখানে একটি বৈঠক হবে। সেই বৈঠক থেকে কিন্তু সিদ্ধান্ত হবে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 হবে নাকি এর চেয়ে বাড়বে। তবে এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছেন জাদুঘরের সামনে প্রজন্ম চত্বরে, এই মুহূর্তে শিক্ষার্থীরা আবারও এসে জড়ো হচ্ছেন এবং এখান থেকে নতুন যে কর্মসূচি সেই কর্মসূচির ডাক দিবেন, সেই জন্যই মূলত তারা কিন্তু এখানে এসেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু সবাই আবার এখানে এসেছে এবং এসে কিন্তু তাদের নিজ যেই আসন ছিল সেটিতে কিন্তু তারা আবারও বসে যাচ্ছেন। এবং দেখছেন দর্শক, শিক্ষার্থীদের যে আন্দোলন তারা করছে সেই আন্দোলন সম্পর্কে একটু বলবেন যে আপনারা কি সিদ্ধান্ত নিয়ে এসেছেন এবং এখানে যে নতুন কর্মসূচি উপদেষ্টারা যেহেতু আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে না 35 তারা বাস্তবায়ন করবে,
তো আমরা ওই আশ্বাস এই আশ্বাসটা আপনারা প্রতিনিয়ত আপনারা পাচ্ছেন এবং আজকে আপনারা যেটি বলছেন এভাবে সরাসরি বসে এর আগে আমরা স্মারকলিপি দিচ্ছি, কিন্তু ওই স্মারকলিপির বিনিময়ে তারা আমাদের সাথে কখনো সরাসরি এভাবে বসেও নাই বা আমাদের সাথে কথাও বলে নেই। কিন্তু আজকে যেহেতু তারা সরাসরি আমাদের সাথে বসে একটা ফয়সালা দিয়ে দিচ্ছে, আশা করা যায় যে আমরা এক সপ্তাহের মধ্যে এটা 100% 35। আবারও এক সপ্তাহ কেন সময় লাগবে? আপনারা বলছেন যে 12 বছর আপনারা আন্দোলন করছেন এবং সবশেষ আপনারা বলছেন আজকের যে বৈঠক সেটি যেন শেষ বৈঠক। 100% সিকিউরিটি রেখে যেহেতু কথাটা বলছে, তো এটাকে অবশ্যই সম্মান জানাতে হবে। কারণ এখানে কিন্তু যমুনার সামনে সারা রাত থাকাটা এটা আমাদের জন্য কি স্বৈরাচারের মতো আচরণ। আমরা তো কি বলবো, শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসতেছি, আজকেরটাও শান্তিপূর্ণ ছিল, কিন্তু আজকে যমুনা পর্যন্ত তারাই আমাদেরকে নিতে বাধ্য করছে। আমরা কিন্তু সবসময় কোথায় বসতাম বলেন? এখানে আমরা সবসময় এই জাদুঘরের সামনেই বসতাম, আমরা কখনো ওই যে গাড়ি আটকাইতাম না বা হচ্ছে রাস্তা ব্লক করতাম না। আজকে বাধ্য হয়ে যমুনা পর্যন্ত গেছি, যেহেতু তারা আমাদেরকে ভেতরে নিয়ে একটা ভালো আশ্বাস, বলতে আশ্বাস না, এটা ধরা যায় যে 99% সাকসেস হওয়ার একটা রেপুটেড কথা আমাদেরকে বলে দিয়েছেন। ওই জায়গা থেকে আমরা এখন সন্তুষ্ট। আচ্ছা, দুইটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হচ্ছে আপনাদের যে বৈঠক হয়েছে সে বৈঠকে কারা কারা উপস্থিত ছিলেন, আর দ্বিতীয় নম্বর প্রশ্ন 5 জন ছিল, টোটালি আমাদের 5 জন ছিল, 5 জনই আমাদের সমন্বয়ক এবং 5 জনই তারা এই 35-এর যৌক্তিকতা সবগুলো বলে। আপনাদের সমন্বয়কদের সাথে কারা ছিল? সমন্বয়কদের মধ্যে আমাদের রোমান ছিল। না, সমন্বয়কদেরকে ছাড়া ওইখানে কারা উপস্থিত ছিল? সব সমন্বয়ক ছিল। আপনারা বৈঠকটা কার সাথে করেছেন? বৈঠক 2 জন সমন্বয়কের সাথে করা, এই উপদেষ্টার সাথে করা হয়েছে। এক আসিফ মাহমুদ আর 2 হচ্ছে ওর বন্ধু, ওই 2 জন নাহিদ ইসলাম, এই 2 জনের সাথে কথা বলা। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা এখানে আপনাদের অনেকে কথা বলা করছিল যে আপনাদেরকে যদি ওইখান থেকে আপনারা ফিরে না আসেন তাহলে হয়তো বা 144 দ্বারা একটি সিদ্ধান্ত তারা নিতে পারে, এরকম একটা কথা আমরা শুনেছি। এটা আসলে সত্যতা কথা কোশ্চেন করে জিনিসটাকে বিভ্রান্ত করেন না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক দেখছেন, আসলে মূলত যেটি হচ্ছিল যে কিছু বিভ্রান্তি ছড়িয়েছে বেশ কিছু শিক্ষার্থী এবং সেই বিভ্রান্তি থেকেই কিন্তু আসলে আরও বড় ধরনের সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনাও ছিল। তবে এই মুহূর্তে শিক্ষার্থীরা যেটি বলছে, এখানে চাকরি প্রত্যাশী যারা আছেন তারা যেটি বলছে যে আসিফ এবং নাহিদের সাথে তাদের যে সিদ্ধান্ত বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু তারা বলছেন যে এক সপ্তাহের মধ্যে একটি প্রজ্ঞাপন হতে পারে এবং আগামীকালকে তারা কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওখানে কিন্তু যাওয়ার পরে কিন্তু তাদের যে আজকে যে ঘোষণা হয়েছে বৈঠক, সেই বৈঠকে তারা নতুন করে যুক্ত হবে। তারপর কিন্তু সিদ্ধান্ত আসতে পারে যে চাকরি প্রবেশের বয়সীমা কি 35 হবে নাকি তার চেয়ে বাড়বে।